দেখেছেন বাবা, বৌমা ছেলের সাথে শুতেই চায় না, তাহলে বাচ্চা হবে কি করে? এই নঙ্কু, যা তুই বাচ্চা নিয়ে বাইরে জানিয়ে ওষুধ দিচ্ছি। বাইরে চল নঙ্কু। কচি রে, চটাং চটাং চটি পায়, ছোট রানীর ভাতার যায়। আর বেরিয়ে আয়, যা গর্তে ঢুকে যা। সুমন্ত কচি রে, কচি রে, শোন, এই ওষুধটা তোর বৌমাকে খাইয়ে দিবি, বাচ্চা হবে। কোনো বাহানা শুনবি না, জোর করে খাইয়ে দিবি। মা, ওই ওষুধ আমি খাবো না মা। এই তুমি ভেতরে এসো, আমি বাচ্চা নেবো। কচি রে, তুইও যদি বাচ্চা নিতে চাস এই ওষুধটা খেয়ে নে, আমি আছি। ঠিক আছে। কচি রে। দাদা, আপনার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি আপনার বড় ফ্যান, আমাকে আপনার সাথে ভিডিও বানাতে নেবেন? ঠিক আছে, আজ থেকে তাহলে তুমি আমাদের বাড়িতেই থাকো। এই চেনা নেই জানা নেই একটা অপরিচিত মেয়েকে তুমি ঘরে তুলে নিচ্ছ? চলো ঘরে চলো। আমি আপনার বাড়ির সামনে ধর্ণা দিয়ে থাকবো, যতক্ষণ না আমাকে ঘরে তুলবেন আমি মরে গেলেও যাবো না। সন্ধে হয়ে এলো। এই মেয়ে, তুমি যাওনি? সারাদিন ধর্ণা দিয়ে আছো? সন্ধে হয়ে গেছে, সারা রাত বাইরে থাকবে নাকি? চলো ঘরে চলো। আরে অপরিচিত কাউকে ঘরে তুলো না। তুমি চুপ করো, সরো তো। পরের দিন সকালে। স্বামী, আমার স্বামী কোথায়? আমার স্বামী কোথায় গেল? সায়ন। হ্যাঁ মা বলো। এই, তোর বাবাকে তো পাচ্ছি না, সেই মেয়েটা কোথায় গেল? কি বলো, মেয়েটাকেও তো দেখছি না। ও ভগবান, শুনেছি ছেলে ধরা বেরিয়েছে, এখন তো দেখছি স্বামী ধরাও বেরিয়েছে। তাড়াতাড়ি চল, তোর বাবাকে খুঁজে যা। খবরদার, সবকিছু না জেনে এভাবে অপরিচিত কাউকে কখনো ঘরে তুলবেন না। তোমার সাহস তো বন্ধ না? আমি তোমার স্বামী থাকতে থাকতে তুমি আরেকটা বিয়ে করে আসলে। কেন? মেয়েটা যদি 200 দিনের সংসার করতে পারে, তোমরা কেন 2 ভাতারের ঘর করতে পারবে না? তার মানে তুমি দুজনকে নিয়ে এক বিছানায় ঘুমাবে? হ্যাঁ, ও পাশমোড়া দিলে তুমি আশমোড়া দেবে, আর তুমি আশমোড়া দিলে ও পাশমোড়া দেবে। আচ্ছা ঠিক আছে, তোমরা ঘরে উঠে এসো। আরে নতুন স্বামী, তুমি বমি করছো কেন? পুরাতন স্বামী, ছুটে এসো। হ্যালো ডাক্তার। আগুরাম বাবু, আপনার স্ত্রী মা হতে চলেছে। ডাক্তারি মারাচ্ছ? পুরুষ মানুষকে চেকআপ করে মা হতে চলেছে? পুরুষ মানুষ? গা হাত পা এত নরম নরম লাগছে কেন? নরম? কই দেখি। হ্যাঁ, একটু মেয়ে মেয়ে লাগছে। ডাক্তার বাবু, একে ছেলে করে দেওয়া যাবে? এই আমি ছেলে না মেয়ে। আমাকে পাওয়ার জন্য তোমার স্বামী আমাকে ছেলে সেজে তোমাকে বিয়ে করতে বলেছে। আমি তো শুধু প্রেম করেছিলাম, তুমি তো বিয়ে করে একেবারে ঘরে তুলে আনলে। ডাক্তারের ভাষায় একে বলে চুলকে ঘা। আপনার স্বামী আমার বউকে নিয়ে পালিয়ে গেছে। আপনার ভুল হচ্ছে, আমার স্বামী ঘরেই আছে। আপনার স্বামীর নাম তো মূলধন। একটু নিচে এসো তো। কি হলো তুলসী, আমাকে নিচে ডাকলে কেন? তুমি জানো না আমি সব সময় ভগবানের নামে বিভোর থাকি? সত্যি করে বল, আমার রাধা কোথায়? রাধা? সে তো কৃষ্ণ প্রেমে মাতোয়ারা। ম্যাডাম, আপনার স্বামী তো সাক্ষাৎ সাধু, আমাকে ক্ষমা করবেন প্লিজ। তথাস্তু। ব্যাপারটা কিছুতেই আমার ভালো ঠেকছে না, এর রহস্য আমাকে খুঁজে বার করতেই হবে। শুনেছি বাবা লোকেশ্বর গোপন রহস্য বলে দিতে পারে। বাবা লোকেশ্বর, আমার স্বামীর কি অন্য মেয়ের সঙ্গে লাইন আছে? সুমন্ত, তোর স্বামীর ছবিটা বার কর। ও সাধু বাবা, পালাচ্ছ কেন? আরে ওই মালটার জন্যই তো আজ আমি সংসার ত্যাগ করে সাধু সেজে আছি। মানে? হারামজাদাটা আমার বউকে নিয়ে সংসার করছে। আরে আমিই তো সেই তুলসী, তোমার বউ। না, এই সাধুর দ্বারা কিছুই হবে না, আমাকে এই রহস্য বার করতে হবে। এই তুমি কোথায় যাচ্ছ? নগর ভিক্ষে করতে যাচ্ছি তুলসী। তোমাকে নগর ভিক্ষে করতে হবে না, দাও আমি যাচ্ছি। রুকো যারা। রাধা বেরিয়ে এসো, পুরো ঘর ফাঁকা, আমি আর তুমি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে, তো কেউ গায়ে মাখবেন না। ভিডিওটি মেন ক্রেডিট ভিডিওর নিচে মেনশন করা আছে, তো ওনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওনার প্রোফাইলে যেও সবাই একটু সাপোর্ট করে এসো।